মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সঙ্গী অনুব্রত মণ্ডল থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঘোষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে চলে যাচ্ছেন এবং রবীন্দ্রনাথ ঘোষ যেখানে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে রাখেন তাহলে এখনো অনেকে ফিরতে রাজি রয়েছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর শুধুই ভরসা, শুধুই স্নেহ, নাকি তাকে না সরানোর পেছনে অন্য কোনো রাজনৈতিক কাজ মানে সমীকরণ রয়েছে? তো রবীন্দ্রনাথ ঘোষ হলো একটা ক্লাসিক্যাল এক্সাম্পল যার বিরুদ্ধে সেই অর্থে কোনো দুর্নীতির অভিযোগ নেই, যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার থেকে 1998 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী ছিলেন। দলের কোচবিহারে দলকে প্রতিষ্ঠা করেছেন এই রবীন্দ্রনাথ ঘোষ। হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মনে হয় উদয়ন গুহর প্রবল উপস্থিতি এবং রবীন্দ্রনাথ ঘোষ কোণঠাসা হয়ে পড়লেন দলের মধ্যে, সরকারি ব্যবস্থাতে। ফলে তার একটা ক্ষোভ ছিলই এবং একই সাথে উনি যে বেসিক প্রশ্নটা তুলেছেন যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দেন তবে অনেকেই হয়তো আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হতে চাইবেন, এ কথাটা আমিও মনে করি ঠিক বলেছেন। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের প্রায় প্রত্যেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজয়ের জন্য দায়ী করেছেন। তার যে কায়দায় তিনি দল পরিচালনা করেছেন তা নিয়ে সকলেই সরব। আবার একই সাথে সমাজের বৃহত্তম অংশ তারাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসাবে দেখতে চান না। ফলে এইরকম একটা অবস্থাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সত্যি রাজনীতিতে টিকে থাকতে হয় সামান্যতম ভাবে, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ত্যাগ করতে হবে। পারবেন কি তিনি সেই ত্যাগ, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বিতাড়িত করতে, করে আবার পুরনোদেরকে সঙ্গে নিয়ে দলকে সংগঠিত করতে? আজকে একটা বড় প্রশ্ন কিন্তু রবীন্দ্রনাথ ঘোষের কালীঘাট শিবির ত্যাগের মধ্য দিয়ে একটা বড় প্রশ্ন তিনি রাখলেন। তবে সবার ক্ষেত্রে সমান নয়। অনুব্রত মণ্ডল এই মুহূর্তে তিহার জেল থেকে তিনি বেলে আছেন। ফলে তার বিরুদ্ধে অসংখ্য মামলা, গাজার থেকে শুরু করে একের পর এক অন্যায়, অবিচার, অত্যাচারের কাহিনী তার সাথে আছেন। তিনি খুব ভালো করে জানেন ঋতব্রত শিবিরে যদি নাম লেখাতে পারি তাহলে ইমিডিয়েটলি আমার বিরুদ্ধে হয়তো কোনো ব্যবস্থা রাজ্য পুলিশের মাধ্যমে হবে না। নাহলে অনুব্রত যে অন্যায় করেছে, সেই মানে পুলিশকে হুমকি দেওয়া থেকে শুরু করে ডিএসপি কে ঘড়ি দেখিয়ে হুমকি দেওয়ার থেকে শুরু করে একে বাড়িঘর মানে বহু জায়গায় তছনছ করে দেওয়ার তার অভিযোগ থেকে শুরু করে গাজার মামলা, বিজেপির এক নেত্রীর বিরুদ্ধে দেওয়ার বিরুদ্ধে অভিযোগ থেকে শুরু করে একটার পর একটা মামলা যদি তুমি দেখো, এতদিন রাজ্য পুলিশের দ্বারা অ্যারেস্ট হওয়া উচিত ছিল অনুব্রত মণ্ডলের। কি কারণে তিনি ছাড়া আছেন মানে রাজ্য প্রশাসনই বলতে পারবেন। এবং ওই যে এইমাত্র সায়ন্তন যেটা বলছিল, সায়ন্তনের সাথে আমি বহু বিষয়ে একমত হয়েও আমাদের বেসিক কনসার্নের জায়গা হলো যে শেষ পর্যন্ত ভালো তৃণমূল হয়ে বা ঋতব্রত শিবিরে যারা নাম লেখালেন তাদের বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আরো পরিষ্কার করে বলতে গেলে শুভেন্দু অধিকারী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি কিন্তু জাভেদ খান থেকে শুরু করে অরুণাভ সেন থেকে শুরু করে একের পর এক লোকের নাম আমি বলতে পারি যারা এই মুহূর্তে মানে ঋতব্রত শিবিরে আছেন, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো তৎপরতা, তদন্ত কিচ্ছু হচ্ছে না। উল্টো দিকে আমরা কিন্তু মানে ইতিবাচক ভাবে দেখেছি, মানে সব্যসাচী দত্ত থেকে শুরু করে একের পর এক ব্যক্তিদের বিরুদ্ধে তারা কিন্তু তৎপর হয়ে পুলিশি অ্যাকশন নিয়েছেন। তাদের অনেককেই জেলে আমরা দেখতে পাচ্ছি, দেবরাজকে আমরা জেলে রেখেছি। কিন্তু আমরা কনসার্ন যে মানে তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে এটা আমরা সবাই জানতাম। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের রেলিভেন্স থাকবে না সেটাও আমরা জানি। কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা অংশের বিরুদ্ধে রাজ্য প্রশাসন ব্যবস্থা নিবে, আর একটা বংশের ব্যাপারে রাজ্য প্রশাসন নীরব থাকবে। যেখানে বিজেপি দিনের পর দিন বলেছেন সব তৃণমূলই চোর। যদি সব তৃণমূল চোর হয় তাহলে কোন তৃণমূল ভালো, কোন তৃণমূল খারাপ, এটা তো হতে পারে না। সবই পুলিশ জানে, পুলিশ কিছু করছে না, ধরছেও না, এটা কিন্তু অন্য কেউ নয়, রত্না দেবনাথ তিনি বলছেন। ফলে প্রশ্ন, যারা একেবারে শিবির বদল করছেন তারা কি সত্যি ইমিউনিটি পাচ্ছেন? অভিযুক্তদের আশ্রয়স্থল কি তাহলে ঋতব্রত তৃণমূল শিবির হয়ে যাচ্ছে? শান্তনদা, দ্রুত উত্তর। দেখুন, আমার উত্তরের অপেক্ষা নেই। রাজ্যের মন্ত্রী অর্জুন সিংই বলেছেন যে শিবিরেই যান, জেলে ওনাকে যেতে হবে। আমার থেকে আরো অথেন্টিক পার্সন অর্জুন সিং যখন বলেছেন তখন নিশ্চিন্ত থাকুন।
রেজাল্ট তো হবে, ল উইল টেক ইটস ওন কোর্স। সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে, সুমনদা বলছিলেন না গদ্দারদের টিকিট দিয়েছেন, সবই গদ্দার, তাহলে কি দল চালালেন? বলছে 75 জন, 80 জনের মধ্যে 75 জন নাকি দল ছেড়ে চলে যাবে। তাহলে এই দুরবস্থা, সমস্ত গদ্দারদেরকে টিকিট দেওয়ালো। আর ভাই শুভ্রও যেটা বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সব ওখানে কি হয়েছে, আমরা বিজেপিতে কোনো বিধায়ককে জয়েন করাইনি, একটা পঞ্চায়েত প্রধান বিজেপিতে জয়েন হয়নি, একটা পৌরসভার চেয়ারম্যান বিজেপিতে জয়েন হয়নি। মুকুল রায় বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেসে গেছিল, আলিপুরদুয়ারের বিধায়ক বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়েছে। একজনও তৃণমূলের এমএলএ কিংবা এমপি কিংবা পঞ্চায়েত প্রধান কিংবা কাউন্সিলর বিজেপিতে জয়েন করেনি। যে 3 জনের কথা হচ্ছে তারা পদত্যাগ করে এসছেন, এটাই নৈতিকতা। পদত্যাগ করেছেন পদ থেকে, তারপরে এসছেন। মুকুল রায় সিটিং এমএলএ থেকে বিজেপিতে তৃণমূলে জয়েন করিয়েছিলেন, ভুলে গেছেন সে কথা? 10 জন বিজেপির বিধায়ককে তৃণমূল কংগ্রেসে জয়েন করানো হয়েছিল, কোনোদিনও তারা পদত্যাগ করেননি। কোন বেআইনি কাজ বিজেপি করেছে? 3 জনকে জয়েন করিয়েছে, তো অন্য ওদের নিজেরা দল রাখতে পারছে না, তাহলে বিজেপির দায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।